বলা আছে at a certain high school 40% of the students are boys and 60% of the 60% are girls। তাহলে দেখেন এই হাই স্কুলে আমি ধরলাম, আমি যদি অঙ্কটা করি, এই হাই স্কুলে হচ্ছে আপনার টোটাল স্টুডেন্ট কতজন? টোটাল স্টুডেন্ট ধরলাম আপনার হচ্ছে 100 জন। 100 জন, 100 জনে হচ্ছে আপনার বয়েস কতজন? 100 জন হচ্ছে আপনার বয়েস হচ্ছে 60 জন। 100 জনের 60 জন বয়েস, 60 জন হচ্ছে আপনার বয়েস। বয়েস হচ্ছে বি দ্বারা বুঝাইলাম। এই যে বলা আছে আপনার 40%, আচ্ছা আচ্ছা সরি, বয়েস হচ্ছে আপনার 40 জন। 40% বলা আছে না, 40% অফ দ্য স্টুডেন্ট আর বয়েস, তাহলে বয়েস হচ্ছে আপনার 40 জন। দাঁড়ান একটু ঠিক করি। বয়েস কতজন? বয়েস হচ্ছে আপনার 40 জন। আর গার্লস কতজন বলা আছে দেখেন, 60% আর গার্লস। তাহলে গার্লস কতজন? গার্লস হচ্ছে আপনার 60 জন। গার্লস হচ্ছে কতজন? 60 জন। তাহলে দেখেন 100 জনে হচ্ছে 40 জন বয়েজ, 60 জন হচ্ছে গার্লস। এখন বলা আছে অফ দ্য গার্লস 40% টেক দ্য বাস টু স্কুল অ্যান্ড দ্য রেস্ট ওয়াক। মানে দেখেন এই যে গার্লস যে কয়জন আছে এর মাঝে 40% হচ্ছে বাসে যায়। তাহলে দেখেন গার্লস আছে কতজন? গার্লস আছে হচ্ছে আপনার, দেখেন গার্লসের হিসাবটা যদি করি, গার্লসের হিসাবটা যদি করি তাহলে দেখেন গার্লস আছে হচ্ছে আপনার, গার্লস আছে কতজন? এই যে এখানে গার্লস কতজন পাইছিলাম? 60 জন। গার্লস পাইছিলাম 60 জন। গার্লস পাইছি হচ্ছে আপনার 60 জন। এই 60 জনের 40% টেক দ্য বাস টু স্কুল, মানে 60 জনের হচ্ছে আপনার 40%, 60 জনের 40% হচ্ছে আপনার বাসে যায়। তো 60 জনের 40% কত হবে? 60-এর 40%, 40%, 60-এর 40% মানে কি 40/100। আপনি কাটাকাটি করলে দেখবেন 60-40% আসে হচ্ছে, দেখেন এই যে 10 দিয়ে কাটলে 6 10 60, 10 দিয়ে কাটলে 10 10 100, 10 দিয়া এই 40 কাটলে 4 10 40, অর্থাৎ 6 4 24। তাহলে হচ্ছে 60-40% হচ্ছে আপনার 24 জন। এই 24 জন কি করে? বাসে যায়। এই 24 জন হচ্ছে আপনার কি করে? বাসে যায়। বাস। আচ্ছা, আর বলা আছে এন্ড দ্য রেস্ট হচ্ছে ওয়াক। তাহলে দেখেন 60 জনের মাঝে 24 জন যদি বাসে যায়, তাহলে 60 - 24 কতজন? 36 জন। এই 36 জন হচ্ছে বাকি জন। এই 36 জন হচ্ছে কেমনে যায়? এই 36 জন হচ্ছে হাইটে হাইটে যায়। এই 36 জন হচ্ছে হাইটে হাইটে যায়। তাহলে এই হচ্ছে আপনার গার্লসের হিসাব। গার্লস হচ্ছে টোটাল আছে কতজন? 60 জন। 60 জনের মাঝে হচ্ছে আপনার 40% টেক দ্য বাস, তাহলে 60-40% কত? 24। এই 24 জন হচ্ছে বাসে যায়। আর এন্ড দ্য রেস্ট ওয়াক, অর্থাৎ বাকি জন। তো 60-এর 40% হবে 24 জন। তো 60 থেকে 24 বাদ দিলে 36 জন। এই 36 জন হচ্ছে আপনার হাইটা যায়। এই 36 জন কি হাইটা যায়? এই 36 জন যদি হাইটা যায় তাহলে দেখেন, তাহলে গার্লসের হিসাবটা শেষ হলো। এখন হচ্ছে আপনার বয়েজের হিসাবটা। অফ দ্য বয়েজ, অফ দ্য বয়েজ বলা আছে কি অফ দ্য বয়েজ হাফ টেক দ্য বাস টু স্কুল। এখন আসেন বয়েজের হিসাবটা। বয়েজের হিসাব যদি করি, বয়েজ আসছিল কতজন? বয়েজ আসলে আপনার 40 জন। এই যে আগে যে টাকাটা করছিলাম, বয়েজ আসলে আপনার কতজন? 40 জন। বয়েজ আসলে 40 জন। এই 40 জনের মাঝে আপনি এখন হিসাবটা করেন, দেখেন অফ দ্য বয়েজ হাফ টেক দ্য বাস টু স্কুল, মানে 40 জনের অর্ধেক। 40 জনের অর্ধেক হচ্ছে 20 জন। এই 20 জন হচ্ছে আপনার বাসে যায়। আর বাকি 20 জন অ্যান্ড হাফ ওয়াক। এই 20 জন হচ্ছে আপনার হাইটে হেঁটে যায়। ওকে, এখন দেন হোয়াট পার্সেন্টেজ অফ অল স্টুডেন্টস এট দ্য হাই স্কুল ওয়াক টু স্কুল, মানে টোটাল স্টুডেন্টের কত পার্সেন্ট হাইটে হাইটে স্কুলে যায়। তাহলে আমি দেখেন আমার টোটাল স্টুডেন্ট আসলে কতজন? টোটাল স্টুডেন্ট আসলে 100 জন। তাহলে আমি যদি লিখলাম, ধরেন টোটাল স্টুডেন্ট টিএস, টিএস কত? টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনার কত? টিএস দ্বারা বোঝালাম হচ্ছে আপনার টোটাল স্টুডেন্ট আর কি। টোটাল স্টুডেন্ট 100 জন।
হাইটে গেছে কতজন? ওয়াক। তাহলে দেখেন গার্লসের মাঝে হাইটে গেছে হচ্ছে আপনার 36 জন, 36 জন হচ্ছে আপনার মেয়েদের মাঝে। আর ছেলেদের মাঝে হাইটে গেছে কতজন? ছেলেদের মাঝে হাইটে গেছে হচ্ছে আপনার 20 জন। তাহলে 36 আর 20 এই টোটাল হচ্ছে 56 জন হাইটে হাইটে গেছে। এই টোটাল হচ্ছে 56 জন হাইটে গেছে। অর্থাৎ দেখেন টোটাল স্টুডেন্ট 100 জন, এর মাঝখানে হাইটে গেছে 56 জন। তার মানে কত? তার মানে হচ্ছে 56, 100 জনে 56 জন মানে কি 56%। এই 56%ই হচ্ছে আপনার অ্যান্সার। অর্থাৎ এই 56%ই হচ্ছে আপনার হাইট হাইটা স্কুলে গেছে। 56%, এই 56%ই হচ্ছে আপনার হাইট হাইটা স্কুলে গেছে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ম্যাথ দেখেন, বলা আছে ইন এ মার্কেট সার্ভে 20% রেসপন্ডেন্টস অপ্ট ফর প্রোডাক্ট এ। মানে একটা সার্ভেতে 20% হচ্ছে প্রোডাক্ট এর পক্ষে আর কি, মানে প্রোডাক্ট এর পক্ষে ভোট দিছে, মানে প্রোডাক্ট এরা পছন্দ করছে। আর হচ্ছে আপনার তাহলে দেখেন প্রোডাক্ট এর পক্ষে কতজন? প্রোডাক্ট এর পক্ষে হচ্ছে আপনার 20%। প্রোডাক্ট এর জন্য হচ্ছে আপনার কতজন? এই প্রোডাক্ট এর জন্য হচ্ছে 20%। তাহলে প্রোডাক্ট এর হচ্ছে আপনার 20 জন। অ্যান্ড 60%, এই 60% হচ্ছে আপনার কত? প্রোডাক্ট বি এর জন্য। তাহলে দেখেন প্রোডাক্ট বি এর জন্য কতজন? মানে আমি 100তে হিসাব করতেছি। তাহলে প্রোডাক্ট এর জন্য হচ্ছে 60 জন, প্রোডাক্ট বির জন্য হচ্ছে আপনার 60 জন। দ্য রিমেইনিং ইন্ডিভিজুয়ালস ওয়ার নট সার্টেন, মানে বাকি যারা আছে এরা হচ্ছে আপনার কোনো এর জন্য না, বির জন্য না, অর্থাৎ আনসার্টেন। তাহলে আনসার্টেন হচ্ছে কতজন? আনসার্টেন, আনসার্টেন। তাহলে দেখেন 100 জনে 20 জন এ প্রোডাক্টের পছন্দ করে, আর ধরেন 60 জন হচ্ছে বি প্রোডাক্টের পছন্দ করছে বা ভোট দিছে। আর বাকি হলো কত? 60 আর 20 কত? 80। 80 হচ্ছে 100 থেকে যদি 80 বাদ দেন তাহলে কত থাকে? তাহলে হচ্ছে এই 20 জন, এই 20 জন হচ্ছে আপনার আনসার্টেন। এখন দেন ইফ দ্য difference in number between those who opted for product B and those who are uncertain was 720, মানে এই যে প্রোডাক্ট বি আর আনসার্টেন এই দুইজনের মাঝে ডিফারেন্সটা যদি হয় আপনার 720, এই দুটার মধ্যে ডিফারেন্স কত হলো? এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রশ্নে বলা আছে আপনার 720। এখন আপনার ডিফারেন্স কত? 60 মাইনাস 20 কত? আপনার অনুযায়ী ডিফারেন্স কত? 60 মাইনাস 20 হচ্ছে কত আপনার? 40। তাইলে আপনি যেটা দেখতেছেন 40, সেটা হচ্ছে আপনার প্রশ্নে কত বলা আছে? সেটা হচ্ছে আপনার প্রশ্নে বলা আছে হচ্ছে আপনার 720। তাহলে কি আপনি যেটা দেখতেছেন 40, প্রশ্নে সেটা 720। দেখেন এই প্রোডাক্ট বি হচ্ছে 60 আর আনসার্টেন হচ্ছে কত? আনসার্টেন হচ্ছে দেন প্রোডাক্ট বি কত? 60 আর আনসার্টেন কত? আনসার্টেন হচ্ছে 20। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার 720 প্রশ্ন অনুযায়ী। আর আপনার অনুযায়ী 60 আর 20 এর মধ্যে ডিফারেন্স কত? 60 আর 20 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 40। অর্থাৎ আপনার মধ্যে যেটা 40 সেটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী 720। তাহলে আপনার টোটাল হচ্ছে এখন চাইছে কি হাউ মেনি ইন্ডিভিজুয়ালস ওয়ার কভার্ড ইন দ্য সার্ভে। তাহলে আপনি প্রথমে ধরছিলেন কত? আপনার এই সার্ভেটা করছে কতজন? 100 জন। এই হিসাব করে তো হচ্ছে আপনার এই যে দেখেন 100 জনে হচ্ছে 20 জন হচ্ছে এর প্রোডাক্ট, 60 জন হচ্ছে বি প্রোডাক্ট, আর 60 আর 20 কত? 60 আর 20 হচ্ছে 80। 80 100 থেকে 20 বাদ, 80 বাদ দিলে এই 20 হচ্ছে আপনার আনসার্টেন। তাহলে দেখেন আপনার চাইছে হচ্ছে টোটাল আপনি যে ধরছিলেন কত? 100 জন। তাহলে আপনার মতে যারা 100, আপনার মতে যারা 100, তাহলে দেখেন তাহলে কত হয় আপনার মতে যারা? 720 তাহলে এই দেখেন তাহলে 40 আর 100 কাটলে কত হয়? 10, মানে 4 10 100, 4 10 40, আর 4 18 72, তার মানে 180। তাহলে 18 ইন্টু 180 ইন্টু 10 কত হয়? 1800।
এই 1800 হচ্ছে আপনার টোটাল এই ইয়েতে অংশগ্রহণ করছিল। ওকে, নেক্সট ম্যাথ দেখেন। এই অঙ্কটা হচ্ছে আমি মানে মোটামুটি করে দিছি যে হচ্ছে ইন ঢাকা সিলেট হাইওয়ে 5% অফ ড্রাইভার্স আর দেখেন এই ঢাকা সিটিতে হচ্ছে আপনার 5% ড্রাইভার্স আর ফাইন ফর এক্সিডিং দ্য লিমিট। ঢাকা সিলেট হাইওয়েতে 5% ড্রাইভার্স হচ্ছে আপনার 5% ড্রাইভারকে জরিমানা করা হয় লিমিট মানে অতিরিক্ত গতির জন্য। দেখেন আমি ধরলাম টোটাল হচ্ছে ড্রাইভার কত জন, 100 জন। তাহলে 5% হচ্ছে আপনার জরিমানা করা হয়, তাহলে ফাইন কত জন, 100 জনে 5 জন। এখন আসেন, হাউএভার 80% অফ দ্য ড্রাইভার হু এক্সিড দ্য স্পিড লিমিট আর নট ফাইন্ড। তাহলে দেখেন আমি বললাম এক্সিড দ্য স্পিড লিমিট, আমার চাইছে কি, তাহলে হোয়াট পার্সেন্ট অফ ড্রাইভার্স অন দিস হাইওয়ে এক্সিড দ্য লিমিট মানে স্পিড লিমিট। তাহলে আমি ধরলাম হচ্ছে টোটাল এই হাইওয়েতে অতিরিক্ত গতিতে আপনার এক্সিড স্পিড লিমিট হচ্ছে ধরলাম আপনি কত পার্সেন্ট, 100%। মানে 100% ড্রাইভারই হচ্ছে আপনার ধরলাম এক্সিড দ্য স্পিড লিমিট। এর মধ্যে বলা আছে 80% হচ্ছে আপনার আর নট ফাইন্ড। তাহলে জরিমানা করা হয় না কতজনকে, 80%। তাহলে ফাইন্ড হয় কতজন, 20%। তাহলে দেখেন একটু আগে আপনি ধরছেন প্রশ্ন দিয়ে ফাইন কতজন, 5 জন। এখন আবার আপনার প্রশ্ন দিয়ে ফাইন আসছে কতজন, 20%। তাহলে দুইজনই, এটাও ফাইন্ড এটাও ফাইন্ড। এখানে ফাইন কতজন, 5 জন, এখানে ফাইন কতজন, 20%, অর্থাৎ 20% ইকুয়াল টু 5। এখন আপনার হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ দ্য ড্রাইভার্স অন দিস হাইওয়ে এক্সিড দ্য স্পিড লিমিট, এটা আপনি ধরছিলেন কত, 100%। তাহলে দেখেন 20% সমান সমান 5, 1% সমান সমান কত, 100% সমান সমান হচ্ছে আপনার কত আসছে, 5 ইন্টু 100/20 হচ্ছে 25। এটাই তো আমরা চাইছি যে এক্সিড দ্য স্পিড লিমিট করছে কতজন, অর্থাৎ 25 জন। এটি হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। 40 নং ম্যাথ। এখানে বলা আছে আপনার একটা ক্লাস, in a class 25% of students voted for Mr. X, অর্থাৎ মিস্টার এক্স এর ক্ষেত্রে আপনার মিস্টার এক্স এর হচ্ছে 25% অফ দ্য স্টুডেন্ট ভোট দিছে। মানে একটা ক্লাসে আমি ধরলাম স্টুডেন্ট আছে কতজন, স্টুডেন্ট ধরলাম টোটাল স্টুডেন্ট ধরলাম আপনার 100 জন। আচ্ছা আমি হচ্ছে এখানে টিএস দ্বারা বোঝানো হচ্ছে আপনার টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন। আচ্ছা এর মধ্যে 25% স্টুডেন্ট মিস্টার এক্সকে ভোট দিছে। তাহলে মিস্টার এক্সকে ভোট দিছে কতজন, 25 জন। যেহেতু আমি এখানে 100তে হিসাব করতেছি, তাহলে হচ্ছে আপনার টোটাল স্টুডেন্ট আমি ধরছি কতজন, 100 জন। 100 জন 25% মানে 25% কথাটা মানে কি, 100 জনের 25 জন। 25% কথাটা মানে আপনার 100 জনের 25 জন। তাহলে টোটাল স্টুডেন্ট আছে 100 জন, মিস্টার এক্সকে ভোট দিছে 25 জন। তাহলে দেখেন এরপরে বলা আছে 2/3 অফ দ্য রিমেইনিং স্টুডেন্ট ভোটেড ফর মিস্টার ওয়াই। মানে মিস্টার এক্স কে ভোট দিছে কতজন, আপনার 25 জন। কত রইলো, এই 75 জন। কেমনে, টোটাল স্টুডেন্ট 100 জন, 100 জনের থেকে আপনার মিস্টার এক্স কে ভোট দিছে 25 জন, তো 100 - 25 এটা কত, 75। তাহলে এই রিমেইনিং এর মাঝে আবার একটা কথা আছে, 2/3 অফ দ্য রিমেইনিং, মানে রিমেইনিং এর 3/2 ভোট দিছে হচ্ছে আপনার মিস্টার ওয়াই কে। রিমেইনিং এর 2/3 মিস্টার ওয়াইকে ভোট দিছে হচ্ছে আপনার রিমেইনিং কত, 75। এই 75 এর 2/3 মানে 2/3 কত হয়, 50। এই 3 আর 75 কাটলে 3 আর 75 কাটলে হচ্ছে আপনার 3 25 75, সরি 3 25 75 আর 25 দুগুণে 50। তার মানে ওয়াই কে ভোট দিছে কতজন, ওয়াই কে ভোট দিছে হচ্ছে আপনার 50 জন। ওয়াই কে ভোট দিছে হচ্ছে আপনার 50 জন। ওকে, এখন বলা আছে দ্য রিমেইনিং 11 স্টুডেন্টস ডিড নট ক্যাস্ট দেয়ার ভোটস। আচ্ছা তাহলে দেখেন এইখানে আমার এক্স কে ভোট দিছে কতজন, 25 জন। ওয়াই কে ভোট দিছে কতজন, 50 জন। তাইলে 25 আর 50 আর 25 কত হলো, 75। তাহলে নো ভোট কতজন, দেখেন নো ভোটটা আমি হিসাব করি। টোটাল আপনার স্টুডেন্ট ছিল কতজন, টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন। 100 জন থেকে আপনার মিস্টার এক্স কে ভোট দিছে হচ্ছে আপনার 25 জন। মিস্টার এক্স কে 25 জন, মিস্টার ওয়াই কে 50 জন। তাইলে নো ভোট কতজন, এই 50 প্লাস 25 যোগ ফলটা হচ্ছে 100 থেকে বিয়োগ করে দিলেই এটা হচ্ছে আপনার হয়ে যাবে আর কি নো ভোট। তাহলে নো ভোট কত, 100 - 75 অর্থাৎ 25, অর্থাৎ 25। আচ্ছা তাহলে দেখেন এখন বলা আছে দ্য রিমেইনিং 11 স্টুডেন্টস ডিড নট ক্যাস্ট দেয়ার ভোটস।
তার মানে আমার প্রশ্নে বলা আছে যে 11টা স্টুডেন্ট হচ্ছে আপনার নো ভোট দিছে, আর আপনি বের করছেন কত? নো ভোট 25 জন। তাহলে বলা আছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস। আপনি যেটা ধরছেন স্টুডেন্ট আছে টোটাল 100 জন, এখন আপনার এটা প্রশ্নে কত বের করতে বলছে। তাহলে দেখেন আপনি বলছেন নো ভোট কতজন? 25 জন। আর প্রশ্নে বলা আছে নো ভোট কতজন? প্রশ্নে বলা আছে নো ভোট 11 জন। আচ্ছা একটু আমি ইরেজ করে দিই। আচ্ছা দেখেন আপনি বলছেন নো ভোট কতজন? 25 জন। আর প্রশ্নে বলা আছে কত? নো ভোট 11 স্টুডেন্ট, 11 জন। তার মানে আমি লিখতে পারি 25 জন সমান সমান 11 জন। কারণ কি আপনি নো ভোট কত ধরছেন? 25 জন, আর প্রশ্নে যারা বলা আছে এটা 11 জন। তাইলে আপনি যেটা ধরছেন 100 জন, মানে আপনি টোটাল স্টুডেন্ট ধরছেন কত? 100 জন। তাহলে আমরা প্রশ্ন অনুসারে 100 জন জায়গায় টোটাল স্টুডেন্ট আসে কতজন? টোটাল স্টুডেন্ট আছে মানে 25 সমান সমান 11, তাহলে 1 সমান 11/25, 100 সমান সমান 11/25 ইন্টু 100। দেন এই 25 আর 100 যদি কাটেন, 4 25 100, 4 11 44, অর্থাৎ এই হচ্ছে আপনার 44 জন স্টুডেন্ট ছিল আপনার এই ক্লাসে টোটাল ছিল আর কি। আশা করি বুঝতে পারছেন।